হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা কোনো ব্লগ ভিডিও নয়, এটা একটা রেসিপি ভিডিও। চলো ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। আজ বানাবো আম দিয়ে কেক। প্রথমেই আমটাকে আর চিনিটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো মিক্সিতে দিয়ে দিলাম একসঙ্গে। ভালো করে আমি এটা দুটোকে মিক্সড করে নেব, কারণ চিনি দানা দানা থাকে আর আমগুলো পিস পিস করে কাটা, তাই একসঙ্গে ভালো করে দুটোকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দরভাবে আমার চিনি মিশে গেছে। এর সাথে আমি অ্যাড করব প্রায় 1 কাপের মতো সাদা তেল। দেখো আমি সাদা তেলের সঙ্গে অ্যাড করে নিলাম। এরপরে আমি ফের এইগুলোকে তিনটেকে একসঙ্গে ভালো করে মিক্সড করে নেব, যাতে তেলটাও আমার চিনির সঙ্গে ভালো করে মিশে যায়। আর তিনটে জিনিসকে একসঙ্গে আমি মিক্সিতে দিয়ে দিলাম আর ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখো কি সুন্দর একটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। এর সাথে অ্যাড করলাম একটু নুন, কারণ চিনির সঙ্গে মিষ্টির সঙ্গে একটু নুন অ্যাড করলে স্বাদটা ব্যালেন্স হয়, ভালো হয়। দেখো এর সাথে আমি অ্যাড করব বেকিং পাউডার। কেক বানানোর জন্য তো বেকিং পাউডার লাগবেই। চলো 1 চামচের মতো, বড় চামচের 1 চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার। এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। তোমরাও এরম করে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু খুব দারুণ হয়। আমি আগেও একবার বানিয়েছিলাম বাড়িতে, খেতে তো খুব সুন্দর হয়েছিল, তাই ভাবলাম আরেকবার বানাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তা দেখো এরপরে যেই কাপে করে আমি তেল দিয়েছিলাম, ওই কাপের 1 কাপের মতো ময়দা অ্যাড করলাম। এবার এটাকে ভালো করে ময়দাটাকে আমের পাল্পটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখো আমার মোটামুটি মেশানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম 3 চামচের মতো লিকুইড দুধ, ঠান্ডা দুধই দিয়ে দিলাম। তোমরাও ঠান্ডা দুধ দিয়ে করতে পারো। দেখো এরপরে দিয়ে দিলাম খাবার সোডা বা বেকিং সোডা, যে যা বলে, ওই দিয়ে দিলাম। এবারে এইগুলোকে ভালো করে, সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মিক্সড করতে হবে। দেখো আমার তো ব্যাটারটা মোটামুটি মিক্সড হয়ে গেছে। এরপরে আমি যাতে বানাবো তাতে আমি ঢেলে দেব। তোমাদের যদি কেক টিন থাকে তাহলে ওতে দিয়ে বানাবে, আর যদি না থাকে তাহলে আমার নেই, আমি তাই সিলভারের গামলি আছে ওতে করে দিয়ে বানাই। তোমরা সিলভারের হোক বা স্টিলের হোক, যে কোনো এতে তোমরা ওটা বানাতে পারো। দেখো আমার রেডি হয়ে গেছে। চলো আমি ওটাকে ব্যাটারটা যাতে বানাবো তাতে আমি ঢেলে দিই। তোমরা ওটাতে ঢেলে দেওয়ার আগে ভালো করে তেল মাখিয়ে নেবে। দেখো বাড়িতে আমার কাজু কিশমিশ ছিল আর আমন্ড ছিল, সেটা দিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াতে নুন দিয়ে নিয়েছি। কড়াটা ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে। ভালো করে ঢাকনা দিয়ে গরম করে নিলাম। এরপরে আমি কেকটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে 45 মিনিট পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো আমার কেক তো পুরো রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা আমার তো কেক রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা তুলে কাটবো, নইলে গরম অবস্থায় কাটতে গেলে এটা ভেঙে যাবে। দেখো ঠান্ডা আমার কমপ্লিট। এবার দেখো আমি পিস করছি, তবে খেতে কিন্তু খুব দারুণ হয়। আম শেষ হওয়ার আগে বন্ধুরা বলছি তোমরা একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমি এটা নিয়ে দ্বিতীয়বার বানাচ্ছি, সুন্দর হয়েছে বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরাও যদি বাড়িতে বানাও তো প্লিজ আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করো আর লাইক করো। দেখো কিরম স্পঞ্জি হয়েছে, নরম হয়েছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে দিও, লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের দাদাভাই খাচ্ছে আর বলছে আম সেন্ট বেরোচ্ছে, তা আমের কেক, আমের সেন্টই তো বেরোবে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে